আজকে আমি রেডি করতেছি যেটা খুব ঝটপট রান্না করা হবে। মাংস আগে আমি সিদ্ধ করে রাখছিলাম, কারণ হলো গ্যাসের অবস্থা অনেক খারাপ ছিল। যাও কটা মশলা বিরিয়ানি রেডি করতেছি আমি। তা আগে আমি দিলাম পেঁয়াজ টমেটো চপ করে, তারপরে মাংস যেটা সিদ্ধ করা ছিল লবণ দিয়ে ওটা অ্যাড করছি। আবার একটু হালকা বাটা, বেশি না, দেখাই যাচ্ছে আদা রসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আদা রসুন দিলাম আমি হালকা কুচে। তা এখন অ্যাড করে দিব আমি রাইস। আর রাইসে অ্যাড করার জন্য এখানে আলু আমি ফ্রাই করে রাখছি লবণ দিয়ে, কোনো ফুড কালার আদা রসুন পেস্ট দিয়ে নেই, জাস্ট লবণ দিয়ে ফ্রাই করছি। তা আজকে হঠাৎ এভাবে ব্যথা লাগলো, তা চিন্তা করছি ঝটপট রান্না করে ফেলি রাতের জন্য। তা আশা করি ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। রাইস আমি আগে থেকে ওয়াশ করে ভিজাই রাখছিলাম, অ্যাড করে ফেলছি। একটু কিছুক্ষণ কুক করব, পানি দিয়ে দিলাম, ঢাকনি লাগাই দিছি। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ দমে দিয়ে দিব। দমে দিয়ে দিলাম, ইনশাল্লাহ কিছুক্ষণ পরে কুক হয়ে যাবে। এবার ঘি দিয়ে দিই। ঝটপট রান্না করে ফেলছি, এখন ডিশ আউট করে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আমি কাছে কমেন্টসে নিয়ে নেই কেমন লাগলো খাওয়া। এত তুই আমরা খাওয়াতে এত কী বলে একদম মন ভরে খাওয়া দাওয়া খুব খুব টেস্ট লাগলো। তা একদমই কাছে কমেন্টসে নিয়ে নেই। আর আফরিন এখন শেষ করে না, আফরিনকে জিজ্ঞেস করি। আম্মু, আমরা তো সবাই খাওয়া দাওয়া করে উঠে গেছি। আচ্ছা, আমি অনেক মজা। আফরিন বাবা ওকে, থ্যাংক ইউ। আমি ঝটপট কিন্তু রেডি করছিলাম, তা ভালো, সবাইকে ভালো লাগছে, এটাই ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন ঘুমাইতে যাই। ইনশাল্লাহ কালকে দেখা হবে। আফরিনকে স্কুলে দিতে আসছিলাম, আফরিনকে আলহামদুলিল্লাহ স্কুলে দেওয়া হলো। এখন বাসা যাই। এই বিরু কালু লাগতেছে, বিরু কালু এখানে আফরিন স্কুলে। আল্লাহ, একদম বিরু কালুর মতো লাগতেছে, বাট বিরু কালু নেই, অন্য কি আঙ্কেল ছিল। তাই তিনি হঠাৎ যে দেখলাম লাগে বিরু কালু। এনিওয়ে, তা মানুষে আমি আমার মা মুখে শুনতাম ইনি একই রকমের দেখতে 7 জন মানুষ হয়। তা আজকে আমি নিজে দেখলাম, দেখে আমাকে নিজের লাগছিল বিরু কালু আসে আফরিন স্কুলে। কত করে? 150 টাকা। 100 টাকা। আর ওটা যেটা ছিল 160 টাকা। এই যে ছিলকাও ছিল না, ছিলাটা 160। সাদাটা। ভাইয়া স্টার মশলা আছে? স্টার মশলা, সাগু স্টার মশলা কত দিন? কই আছে দেখা লাগে। এটা में तो কোনো এরকম গ্রানি নেই তো, আর নেই। হ্যাঁ ভাইয়া, এই মালিক এটা আপনি বাটলে গেরা নেবে, এমনি কি গেরা নেবে ভাই? না ভাই, তো হাতে নিয়ে গ্রান চলে যায়। গাছে পানি দিলাম, কালকে গাছে পানি দিতে পারিনি। তা হারা বারা গাছ এরকম কেমনে মুরঝাই গেছে পাতাগুলো। তা আজকে আফরিনকে স্কুলে দিয়ে আসছি, চিন্তা করছি সাথে যাই আগে গাছে পানি দিই। এখানে গাছে পানি দিলাম, আর 2টা পাউডার ওয়াশ করে নাড়ি দিলাম। আফরিন আবার চেম্বারে যাবে। नाश्ता दिया आपके?
এক মাস হয়ে গেছে আলমারি ঠিকভাবে গোছানো হয়নি, তো চিন্তা করছি আজকে গুছাই। এখানে আফরিন আছে, কিছু কাপড় যেটা ঠিকভাবে রাখা নেই এটা ঠিক করব। আর এখানে আবার কিছু কাপড় ছিল, তো ওটা আজকে সব গোছাই টোছাই রাখবো। কিছু কাপড় এরকম আছে যেটা আমার অনেক পুরান আছে, যেমনি এটা আছে ড্রেস দেখাই আমি কত শুকনা ছিলাম আগে। এটা আছে, এটা অনেক পুরান। यानी अपने बाबा সাথে এঙ্গেজমেন্ট হওয়া কি ওনার সাথে দেখা হয়নি যখন আমার সাথে, তখনই আগে ড্রেস অনেক আগে। এটা মেবি এখন আফরিন কে হবে। তা ভালো, অনেক সুন্দর ড্রেস, দেখে খুব ভালো লাগছে। এটা মেবি 2008 या 9 রেডি করানো হয়েছিল এই ড্রেস আমার জন্য, আমি ঈদে পরবো। তাই এইভাবে আমার এরকমই আমার অনেক রকমের ড্রেস আছে। এটা আফরিনের দাদা আমাকে গিফট করছিল যখন আফরিন বাবার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছিল আর আমি পাকিস্তান চলে গেছিলাম যাবো এনেকে, তখন আমাকে এটা গিফট করছিল। আবার এটা মিনু ফুপো দিয়েছিল যখন বিয়ে হওয়ার পরে ওনার ঘরে ফার্স্ট দাওয়াতে গেছিলাম। আর এরকম করে আমার অনেক ড্রেস আছে। এই যে 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 ড্রেস দেখাইছে সাথে এটা ওড়না পাজামা। আবার এটা আছে এই ড্রেস, এটাও আফরিনের দাদা দিয়েছিল আমার এঙ্গেজমেন্ট হওয়ার পরে। এইগুলো হলো বাংলাদেশি জামা। এই কন্ডিশন দেখে কাপড়ে কীরকম আছে। আর এটা দেখেন পাকিস্তানি জামা, কন্ডিশন খুব ভালো। তা এটা বাংলাদেশি আছে, তা এটাও কন্ডিশন ভালোই আছে। এনিওয়ে যা হোক, এত কিছু এলোমেলো আছে, এখন সব কিছু গুছাই টুছাই এদিকে রাখবো। আমি 1 মাস হয়ে গেছিলো আমি ঠিকভাবে গুছাইতে পারতেছিলাম সব, এরকম হয়তো নিয়ে তাড়াতাড়ি রেখে দিতাম। এখানে আছে ড্রেস, এই ড্রেস তো অনেক পুরান, 2007-এ পাকিস্তানি ড্রেস। আমার খুবই পছন্দ। আপনি এটা পরতে চায়, বাট এটা জিপে একটু সমস্যা আছে, তা ও খুব পছন্দ করে, বলে মা এই কালার আমার অনেক পছন্দ, আমি পরবো। কাপড় কত ভালোই তো। এখন কাপড়গুলা কিছুদিন পরে জানি কি এরকম হয়ে যায় যে আমি দেখাই, আমি প্রায় 2 বছর আগে কিনছিলাম ইসলামপুর থেকে এই কাপড়। পাজামা কাপড়ে কি অবস্থা হয়ে গেছে, এই খারাপ অবস্থা, কারণ আর পরি নাই জামা, খুব কম পরি। 2 বছর আগে কিনছিলাম, তাই এরকম খারাপ অবস্থা। আর এইসব কাপড় 2007-এ কিছু 2008-এ আছে, তা মাশাআল্লাহ অনেক সুন্দর কন্ডিশনে আছে। এনিওয়ে তাড়াতাড়ি গুছাই উঠাই, কেন আফরিনকে আবার স্কুল থেকে নিতে যাইতে হবে আমাকে। তাড়াতাড়ি সাইডে আমার গোছানো কমপ্লিট হলো। এখানে আমার কিছু নতুন আর কিছু পুরান কাপড় আছে। এনিওয়ে এখন তাড়াতাড়ি আফরিনে সাইডে গুছাই ফেলি, অনেক কম সময় বাকি আছে আফরিন ছুটি হইতে। আফরিনকে জন্য বের হলাম, আর লাগে বৃষ্টি হবে। ছুটি হয়ে গেল। স্কুল থেকে আসার পরে গোসল করে নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া করে ঘুমাইছিল। ঘুম থেকে উঠে লাঞ্চ না করে, লাঞ্চ রেডি করে রাখছিলাম, তারপরে খাবে না চলে গেছে। সকালে ওয়াশ করছিলাম, ভালোই সরাই গেছে। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।